আসসালামু আলাইকুম। কেমন আছো এইচএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা? তোমরা উভয় শ্রেণীর শিক্ষার্থীরা 2026 সালে পরীক্ষা দেবে। তো আমাদের তো একটা নির্বাচন হয়ে গেল, এখন একটা শিক্ষামন্ত্রী নির্বাচিত হবে। তোমরা এই বিষয়ে সবাই আশা করি জেনে গেছো যে কে শিক্ষামন্ত্রী হবে, এবং তার বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এবং তার সময়কালে 2001 থেকে 2005-6 পর্যন্ত কীরকম শিক্ষা ব্যবস্থা ছিল সেটা নিয়েও আলোচনা করব। সবাই আলোচনা করছে, কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে আলোচনা করব, প্রমাণ সহকারে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা চলো এইচএসসির 2001 সালের রেজাল্টটা নিয়ে আলোচনা করি। আশা করব তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাশের হার ছিল 35.22%, এবং তোমাদের জিপিএ 5-এর সংখ্যা তোমরা তো দেখতেই পাচ্ছ। তাও বলি, তোমাদের কি মনে হয় যে জিপিএ 5-এর সংখ্যা তোমাদের কত ছিল 2001 সালে? কি মনে হয়, 1 লাখ বা কম হলে 50,000? না, এরকম কিছুই না। জিপিএ 5-এর সংখ্যা ছিল মাত্র 76 জন। বুঝতে পারছো, মাত্র 76 জন। পুরো বাংলাদেশে 64টা জেলা, এর ভেতরে জিপিএ 5-এর সংখ্যা মাত্র 76 জন। এখন আমরা আলোচনা করব এইচএসসি 2026 শিক্ষার্থীদের নিয়ে। আশা করব তোমরা দেখতে পাচ্ছ 2001 সালে তোমাদের পাশের হার ছিল মাত্র 28.41%, এবং এখানে উল্লেখ্য যে 2002 সালে পাশের হার আরও কমে এসেছিল। চিন্তা করতে পারো, 2001 সালে পাশের হার ছিল মাত্র 28.41%, সেখানে 2002 সালে পাশের হার আরও কমে এসেছিল 27.09% মাত্র। এবং 2001 সালে সারা দেশে 64টা জেলায় জিপিএ 5-এর সংখ্যা, অর্থাৎ জিপিএ 5 যে শিক্ষার্থীরা পেয়েছিল তাদের সংখ্যা মাত্র 20 জন। আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে তোমাদের সবার হাতে মোবাইল আছে, তোমরা গুগলে, ক্রোমে অথবা যে কোনো সোর্স থেকে তোমরা জেনে নিতে পারো। এখন আমরা আলোচনা করব যে এই যে শিক্ষা ব্যবস্থা, এটা যদি তোমাদের সামনে এসে যায়, তোমরাও যদি এইরকম আসবে না আশা করি, মাত্র 20 জন, আবার এইচএসসিতে মাত্র 76 জন জিপিএ 5 পেয়েছে, এরকম আসবে না। কিন্তু এর যদি কাছেও আসে তাহলেও তোমাদের খুব সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন ধরো, এইচএসসি ও এইচএসসি পরীক্ষায় যদি জিপিএ 5-এর সংখ্যা 20 থেকে 30,000-এর মধ্যে নেমে আসে, বা পাশের হার যদি 30 থেকে 35 অথবা 40% নেমে আসে, তাহলে তোমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই ফেল করবে, অনেক শিক্ষার্থী ফেল করবে। এবং এই যে শিক্ষা ব্যবস্থাটা, শুধু ফেল করিয়েই তো আর দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যায় না। এটা তোমাদের সামনে যে পরীক্ষাটা আসছে সেই বিষয়টা নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব, যে তোমাদের সামনেও কি এই সময় আসতে পারে যে তোমরা মাত্র 28% অথবা তোমরা মাত্র 30% পাস করতে পারো কি না, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষে বলবো, তোমাদের যে অটো পাস ছিল সেটা এখন থেকে বন্ধ হয়ে যাবে, এবং 2024 সাল থেকে তোমরা যে আন্দোলন করার পরেই যে তোমাদের একটা সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, অথবা তোমাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, অথবা বলা হয়েছে অটো পাস, এরকম আর হবে না। তোমরা যতই আন্দোলন করো, যাই করো না কেন, আন্দোলনের মুখে আর সিলেবাস কমানো হবে না, আন্দোলনের মুখে আর তোমাদের অটো পাসও করিয়ে দেওয়া হবে না। তাই এটা তোমরা ভুলে যাও সম্পূর্ণভাবে। এবং ইংলিশ মিডিয়াম যেই স্কুলগুলো আছে সেগুলোর বিরুদ্ধেও খুব কড়া হুঁশিয়ারি এসেছে, যে তাদের বিরুদ্ধেও খুব কড়া হুঁশিয়ারি নেওয়া হবে, তাদেরকে সঠিক পথে পরিচালনা করা হবে, এবং তাদেরকেও সরকারি আওতাভুক্ত করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।